জয় গৌর, জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার, ভীম একাদশী। এই ভীম একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, ত্রয়োদশ অধ্যায়, শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 1 থেকে 8। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ত্রয়োদশ পরিচ্ছেদ, শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই অধ্যায়ের কথা সারে বর্ণনা করে বলেছেন, খুব ভোরে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রার রথ দর্শন করলেন। এই অনুষ্ঠানটিকে বলা হয় পাণ্ডু বিজয়। সেই সময় মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ মার্জনীর দ্বারা পথ সংমার্জন করতে শুরু করেন। লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে চললেন। বালুকাময় সুপ্রশস্ত পথ, দুই দিকে গৃহ ও উদ্যান আদি, সেই পথের মধ্য দিয়ে গৌরগণ রথ টেনে নিয়ে যেতে লাগলেন। মহাপ্রভু তার ভক্তদের 7টি সম্প্রদায় বিভক্ত করে 14 মহাদলে কীর্তন আরম্ভ করলেন। কীর্তনের সময় মহাপ্রভুর বহুবিধ ভাবের উদয় হতে লাগলো, এমনকি যেন জগন্নাথ ও মহাপ্রভু পরস্পর ভাব বিনিময়ের পরিচয় দিতে লাগলেন। বলগণ্ডি পর্যন্ত রথ এলে সেখানে সাধারণের একটি ভোগ নিবেদন হতে লাগলো। উদ্যানের নিকটবর্তী উপবনে মহাপ্রভু নৃত্য পরিশ্রমের পর একটু বিশ্রাম করলেন। শ্লোক 1। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রে ননর্থজ জেনাশিজ্য গতং চিত্রং জগন্নাথোপি বিস্মিত। অনুবাদ, শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যিনি নৃত্য করেছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রী জগন্নাথও বিস্মিত হয়েছিলেন। ইতি শ্লোক 1। শ্লোক 2। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্লোকার্থ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। ইতি শ্লোক 2। শ্লোক 3। জয় শ্রোতাগণ শুনো করি এক মন, রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন। শ্লোকার্থ, শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রোতাদের জয়। রথযাত্রায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরম সুন্দর নৃত্য করেছিলেন তার বর্ণনা আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। ইতি শ্লোক 3। শ্লোক 4 থেকে 5। আর দিন মহাপ্রভু হঙ্গা সাবধান, রাত্রে উঠি গণ সঙ্গে কইল প্রাত স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। শ্লোকার্থ, তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রি থাকতেই উঠে তার ভক্তদের সঙ্গে স্নান করে শ্রী জগন্নাথ দেবের পাণ্ডু বিজয় দর্শন করতে গেলেন। এই অনুষ্ঠানে শ্রী জগন্নাথ দেব তার সিংহাসন ছেড়ে রথে আরোহণ করলেন। ইতি শ্লোক 4 থেকে 5। শ্লোক 6। আপনি প্রতাপরুদ্র লঙ্গা পাত্রগণ, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। শ্লোকার্থ, মহারাজ প্রতাপরুদ্র স্বয়ং তার পাত্রদের নিয়ে
শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের পাণ্ডবিজয় উৎসব দর্শন করালেন। ইতি শ্লোক 6। শ্লোক 7। অদ্বৈত নিমাই আদি সঙ্গে ভক্তগণ সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। শ্লোকার্থ: অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু প্রমুখ ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মহাসুখে শ্রী জগন্নাথ দেবের রথে আরোহণ লীলা দর্শন করলেন। ইতি শ্লোক 7। শ্লোক 8। বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হাতি জগন্নাথ বিজয় করায় ও করি হাতাহাতি। শ্লোকার্থ: মত্ত হস্তির মতো বলিষ্ঠ দয়িতারা হাতাহাতি করে শ্রী জগন্নাথ দেবকে সিংহাসন থেকে রথে নিয়ে যেতে লাগলেন। তাৎপর্য: দয়িতা শব্দটির অর্থ হচ্ছে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন। দয়িতা নামে শ্রী জগন্নাথ দেবের এক শ্রেণীর সেবক আছেন। এরা উচ্চ কুলোদ্ভূত নন, অর্থাৎ এরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যও নন, কিন্তু শ্রী জগন্নাথ দেবের সেবা প্রাপ্ত হয়ে এরা ভদ্র বর্ণের সম্মান লাভ করছেন। স্নান যাত্রার দিন থেকে আরম্ভ করে রথ থেকে ফিরে আসা পর্যন্ত এই দয়িতারা শ্রী জগন্নাথ দেবের সেবা করেন। ক্ষেত্র মাহাত্ম্য গ্রন্থে এই দয়িতাদের শবর বলে বর্ণনা করা হয়েছে। তাদের মধ্যে আবার যারা ব্রাহ্মণ তাদের দয়িতাপতি বলা হয়। এরা শ্রী জগন্নাথ দেবকে অনবসর কালে মিষ্টান্ন ভোগ দেন এবং প্রতিদিন সকালবেলা বাল্যভোগ মিষ্টান্ন অর্পণ করেন। এরা অনবসর কালে শ্রী জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলে ফলের রস থেকে তৈরি ঔষধ অর্পণ করেন। কথিত আছে যে শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠার পূর্বে তিনি নীলমাধব রূপে শবরদের পূজা গ্রহণ করতেন। পরে তিনি জগন্নাথ রূপে মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার পর শবরগণ দয়িতা রূপে অন্তরঙ্গ সেবায় অধিকার লাভ করেন। ইতি শ্লোক 8। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।